বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলের সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমরা তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের পাঠ 2-এর তাওহীদ ও নৈতিকতা উপর আলোচনা করব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ভিডিও ক্লাসগুলি ইউটিউবে অবশ্যই দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। আসি, আমরা আলোচনা শুরু করি তাওহীদ এবং নৈতিকতা। আগে জানেন এই তাওহীদ তোমরা প্রথম পাঠের মধ্যে আমরা আলোচনা করেছি। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ, আল্লাহ তাআলা তার সত্তা গুণাবলীতে এক অদ্বিতীয়, এই বিশ্বাসকে তাওহীদ বলা হয়। আল্লাহ পাক বলেন, কুল হু আল্লাহু আহাদ, বলুন হে নবী তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। এটা সূরা ইখলাসের 1 নম্বর আয়াত। আর নৈতিকতা হলো শ্রেয় নীতির অনুসরণ, উত্তম নীতির অনুসরণ, ভালো নীতির অনুসরণ, অর্থাৎ কথাবার্তা আচার আচরণে কোনো বিশেষ নীতির অনুসরণ করাকেই নৈতিকতা বলে। চালচলন, কথাবার্তা, আচার ব্যবহার, লেনদেন, এইসব বিষয়ে একটা সুন্দর নীতির অনুসরণ করা, এর নাম হলো নৈতিকতা। তাওহীদ ও নৈতিকতার সম্পর্ক অত্যন্ত গভীর। তাওহীদের শিক্ষা মানুষকে ইসলামী নৈতিকতার দিকে পরিচালিত করে। যে ব্যক্তি তাওহীদে বিশ্বাসী, সে ইসলামী নৈতিক ও মানবিক ইসলামী নৈতিক ও মানবিক গুণ সম্পন্ন বা গুণ সম্বলিত বা গুণাবলী সম্পন্ন হতে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, তিনি আমাদের উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। তিনি আমাদের লালন পালন করেন। পৃথিবীর সমস্ত নিয়ামত আল্লাহর দান। তিনি আমাদের বিপদাপদ থেকে রক্ষা করেন। তিনি একমাত্র উপাস্য। তিনি ব্যতীত আর কোনো ইলা নেই। আমাদের সৃষ্টি করার মূল কারণ হলো তার ইবাদত করা। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহ মানুষ জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। অর্থাৎ পৃথিবীতে আল্লাহর অসংখ্য সৃষ্টি রয়েছে, কোনো সৃষ্টিকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেন নাই। পবিত্র কোরআনে সূরা জারিয়াতের আয়াত 56-তে আল্লাহ কথা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষ জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। তাইলে এই আয়াত দ্বারা কি, এই আয়াতের ব্যাখ্যা কি দাঁড়ালো? যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। অর্থাৎ মানুষ দুনিয়াতে আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো কাজ নাই। তাইলে বোঝা গেল দিন রাত 24 ঘন্টা মানুষ শুধু আল্লাহর ইবাদতের মধ্যেই মগ্ন থাকবে, অর্থাৎ আল্লাহর ইবাদত করবে। মানুষের পক্ষে 24 ঘন্টায় কি আল্লাহর ইবাদত করা সম্ভব? তোমরা কি বলবে? সম্ভব না। আমি বলবো অবশ্যই সম্ভব। আমাদেরকে আগে জেনে নিতে হবে ইবাদত কি, ইবাদত কাকে বলে। অর্থাৎ আমরা যে দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত বা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাস আসলে রোজা রাখি, জাকাত ফরজ হলে জাকাত দেই, হজ ফরজ হলে হজ করি, এই 5টাই কি শুধু ইবাদত? এগুলি কি ইবাদত? না, শুধু এগুলি হচ্ছে মৌলিক ইবাদত, মূল ইবাদত, ফরজ ইবাদত, আল্লাহর আদেশ। এছাড়া আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কর্ম কাজ করে থাকি, অর্থাৎ আমরা কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ কৃষিকাজ করি, নানান মানুষ, নানান পেশার মানুষ নানান রকম কাজ করে থাকে। প্রত্যেকটা মানুষের এই প্রত্যেকটা কাজই ইবাদত, যদি সেই কাজগুলি আল্লাহ তার রাসূলের দেখানো পথে, অর্থাৎ যেভাবে ব্যবসা করার কথা হালাল উপায়ে সৎ পথে থেকে বিশ্বস্ততার সাথে ব্যবসা করার কথা, সেইভাবে ব্যবসা করলে সেই ব্যবসার ইবাদত হবে। চাকরি করলে চাকরি ক্ষেত্রে কর্মস্থলে, অর্থাৎ দায়িত্ব সহকারে তার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করে কাজ করা, তাহলে তার এই চাকরি বা তার এই কাজটা ইবাদতের মধ্যে গণ্য হবে। কেউ যদি কৃষিকাজ করে, সেই কৃষিকাজের নিয়ম, আল্লাহ প্রদত্ত নিয়ম অনুযায়ী কৃষিকাজ করে, তাহলে তার সেই কৃষিকাজটা কী হবে? ইবাদতের মধ্যে গণ্য হবে। এছাড়া আমরা দৈনন্দিন জীবনে খাই, লেখাপড়া করি, কথাবার্তা বলি, লেনদেন করি,
একজনের সাথে আরেকজনের মোকাল মেলাপ করি অর্থাৎ কথোপকথন করি, এই বিষয়গুলি ইবাদতের মধ্যে গণ্য হবে যদি এগুলি ইসলামী রীতিনীতি বিধান অনুযায়ী এই কাজগুলি হয়। যেমন আমরা খাই, খিদা লাগলে খাই, এই খাওয়াটা ইবাদতের মধ্যে গণ্য হবে কখন? যদি আমরা খাওয়া বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি এবং খাবারটা যদি পবিত্র খাদ্য হয় অর্থাৎ হালাল খাদ্য হয়। আবার খাওয়ার পরে যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, কি আলহামদুলিল্লাহ, যদি এই শুকরিয়া আদায় করি তাহলে এই খাবারটা ইবাদতের মধ্যে গণ্য হবে। এইভাবে আমাদের দৈনন্দিন জীবনের সকল কাজ ইবাদতের মধ্যে গণ্য। সুতরাং মানুষের উচিত তার ইবাদত করা, শুকরিয়া আদায় করা। প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহর দেয়া নেয়ামত ভোগ করার পরে তার শুকরিয়া আদায় করতে হবে এবং তার ইবাদত করতে হবে। জীবনযাপনের সকল ক্ষেত্রে তার হুকুম ও আদেশ নিষেধ মেনে চলতে হবে। অতএব তাওহীদি বিশ্বাস আমাদের আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। আল্লাহ তাআলা সব কিছুর জন্য ভালো নৈতিক গুণাবলী অর্জনে উৎসাহিত করে। এভাবে নৈতিকতা অর্জনে তাওহীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নৈতিকতা অর্জনেও তাওহীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাওহীদের মূল শিক্ষা হলো আল্লাহ তাআলা একক সত্তা হিসাবে বিশ্বাস করা আল্লাহকে, পাশাপাশি আল্লাহ তার গুণাবলীতে এককে বিশ্বাসে তাওহীদের অন্তর্গত। আমাদের আল্লাহ তাআলার নানা গুণের পরিচয় দান করে। তাওহীদ কি করে? আমাদের আল্লাহ তাআলার নানা গুণের পরিচয় দান করে। যেমন আল্লাহ তাআলা রহমান, রাহিম, রহিম, গফফার, রাজ্জাক, খালিক, মালিক, রব ইত্যাদি। এ সমস্ত গুণের ক্ষেত্রেও আল্লাহ তাআলা একক, কেউই তার সমকক্ষ নয়। আল্লাহ রব, তিনি পালনকর্তা। আমরা পালনকর্তা হতে পারবো না, কিন্তু আমরা আমাদের যারা আছে অধীনস্থ বা আমাদের আত্মীয় স্বজন বা আল্লাহর সৃষ্টি পশুপাখি, এগুলিকে আমরা আমাদের খাদ্য সামগ্রী থেকে দিয়ে নানাভাবে লালন পালন করতে পারি। তারপরে তিনি সকল গুণে অতুলনীয়। কোনো মানুষ বা সৃষ্টির পক্ষে তার এসব গুণের পূর্ণ অধিকারী হওয়া সম্ভব নয়। তবে মানুষ নিজ জীবনে এসব গুণের চর্চা করবে, উত্তম চরিত্রবান হবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলার এসব গুণ নৈতিকতার সর্বোত্তম স্তর। মানুষ যখন এসব গুণাবলী অনুশীলন করে তখন তার সকল কাজ নীতি ও আদর্শ অনুযায়ী হয়। তার দ্বারা নৈতিক ও মানসিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। এভাবে তাওহীদ মানুষকে আল্লাহ তাআলার গুণাবলী অর্জন করতে উৎসাহিত করে। এইভাবে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তাওহীদ ও নৈতিকতার উপর সংক্ষিপ্ত আলোচনা করলাম। তোমরা বাসায় তোমাদের সিলেবাস দেখে সিলেবাসের মধ্যে যে বিষয়গুলি আছে, আমরা সিলেবাসে যে দুটো ভাগ করেছি, অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমরা অনলাইনে এই ক্লাসগুলি দিচ্ছি। তোমরা ইউটিউবে, মোবাইল যাদের বাসায় আছে তারা অবশ্যই ইউটিউবে এই ক্লাসগুলি দেখবে এবং আয়ত্ত করার চেষ্টা করবে, মনোযোগ দিয়ে লেকচারগুলি শুনবে। তারপর বই খুলে বইয়ের সাথে মিলিয়ে তোমরা পড়ার চেষ্টা করবে। করোনা মহামারীর সময় তোমরা ঘর থেকে বের হবে না। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া এটা মোটেও উচিত নয়। আমরা আমাদের প্রত্যেকেই সচেতন হতে হবে। এই করোনা মহামারী থেকে আল্লাহ আমাদের সুস্থ রাখুন, নিরাপদ রাখুন এবং তোমরা সকলে নিরাপদ থাকো, সুস্থ থাকো, সুন্দর জীবনযাপন করো, ভালোভাবে লেখাপড়া করো। এই বলে আজকের অনলাইন ক্লাস শেষ করছি।